ओम नमः शिवाय। ओम कर्पूर गौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदये भवं भवानी शैकं नमामि सर्वबाधा विनिर्मुक्तं धनोधन्य सदान्वितो मनुष्यो मुक्तो साधनो भविष्यति न संशय। नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गौरवे नमो। एसो पुष्पांजलि दक्षिणा कालिकाय देवाय नमो। ओम क्लीं दक्षिणा कालिकाय स्वाहा। ओम क्लीं दक्षिणा कालिकाय स्वाहा। ओम क्लीं दक्षिणा कालिकाय स्वाहा। বন্ধুরা, এতক্ষণ কালীঘাটের মা কালীকে আপনারা দর্শন করলেন। এখন শুনুন এই কালীঘাটের কালী মন্দির সম্বন্ধে কিছু জানা এবং অজানা কথা। এই নিয়ে বলেছেন শ্রী তাপস হালদার, যিনি হচ্ছেন জাতীয় শিক্ষক এবং শুধু তাই নয়, তিনি হচ্ছেন কালীঘাট মন্দিরের সেবায়েত। শুনুন, এই ঘটনাগুলো হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। আপনাদের জন্য আমি শোনাচ্ছি তার বক্তব্য। আত্মারাম ব্রহ্মচারী এবং ব্রহ্মানন্দ গিরির দুই মহাসাধকের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা দক্ষিণা কালী রূপে বিরাজমান কালীঘাট কালীক্ষেত্রে। মায়ের যে অঙ্গবেশ, বিশেষ করে মায়ের শ্রীমুখ কোষ্ঠীপাথরে, যা রাতে মায়ের নাসিকায় চন্দন দিয়ে রসকলি অঙ্কন হয়, তার ব্যাখ্যা রয়েছে। আমার পূর্বজ সেবায়েত গঙ্গাপ্রসাদ চক্রবর্তী মহোদয়, যারা ওপার বাংলায় খৈনানে যাদের জন্ম, পরে যারা বর্ধমানে ছিলেন, পরবর্তী সময়ে তারা সেবায়েত হিসেবে কালীঘাট কালী মন্দিরের ভার নেন। তারা প্রকৃত অর্থে বৈষ্ণব ছিলেন এবং শাক্ত মতে সাধনা করেন গঙ্গাপ্রসাদ চক্রবর্তী মহোদয়। তিনি তাদের কুলদেবতা নারায়ণকে নিয়ে আসেন, যা কালীঘাট কালীক্ষেত্রের কালী মন্দিরের পশ্চিম প্রান্তের কুলুঙ্গিতে অবস্থান করছেন এবং ভোগ নিবেদনের সময় এবং বিশেষ বিশেষ পূজা অর্চনার সময় নারায়ণকে নিবেদন করবার পরই মা এবং মহাদেবকে ভোগ নিবেদন এবং পূজা অর্চনা হয়। কালী পুজোর দিন আমাদের ধনলক্ষ্মী মহালক্ষ্মীর পূজা হয়, যেখানে অন্যান্য সতীপীঠে মায়ের অর্থাৎ মা কালীর পুজো হয়। বিশেষ রূপে এখানে মায়ের রাজবেশ, রাতের রাজবেশে মায়ের শ্রীমুখে নাসিকার উপর চন্দন দিয়ে রসকলি অঙ্কিত হয়, যেটা সকালবেলা দেখতে পাওয়া যায় না। মহাতীর্থ কালীঘাট মায়ের মন্দিরের অদূরেই শ্রী শ্রী নকুলেশ্বর ভৈরব অবস্থান করছেন স্বয়ংভূ। কালীক্ষেত্র কালীঘাটে আপনারা আসবেন এবং মায়ের দর্শনের সাথে সাথে আপনারা সবাই বাবার দর্শন করবেন। শ্রীমৎ দক্ষিণা কালিকা সবার সহায় হন, শ্রী শ্রী নকুলেশ্বর ভৈরব সবার সহায় হন, আর আমাদের মন্দিরেই রয়েছেন রাধা গোবিন্দ, তাঁরাও সবার সহায় হন, সবার কল্যাণ হোক। আপনারা শুনলেন তাপসবাবুর বক্তব্য, কালীঘাট মায়ের মন্দির সম্বন্ধে কিছু জানা এবং অজানা তথ্য। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান একটু জানাবেন, বা কেমন লাগলো আমার এই ভিডিও আপনারা পারলে একটু শেয়ার করবেন। আর যদি কিছু জানেন, ইনফরমেশান এই ব্যাপারে থাকে, তাহলে একটু জানাবেন। তাপসবাবু এই ব্যাপারে অভিজ্ঞ কালীঘাট মন্দিরের সেবায়েত, তাই তিনি আমাকে জানালেন। আমি ফোনে তার ইন্টারভিউ নিয়েছি, তো তিনি এই কথা বলেছেন, আপনাদের জানালাম। আর যদি আপনাদের কাছে আরও কোনো ইনফরমেশান থেকে থাকে তাহলে জানাবেন। কেমন লাগছে ভিডিও একটু পারলে শেয়ার করবেন, আর একটু লাইক যদি করেন, মনে করেন লাইক করবেন, আর আমাদের সঙ্গে একটু থাকবেন। আর কালীঘাট মন্দিরে মায়ের দর্শন অতি অবশ্যই করবেন, আর সঙ্গে বাবা নকুলেশ্বর। নমস্কার, ভালো থাকবেন,
আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।